ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুটো সংগঠনের মধ্যে একটু ঝুটঝামেলা হয়েছে। প্রথমত আমি বলবো বড়দের এর মধ্যে না পড়াই ভালো, ছাত্ররা এরকম অনেক কিছু করে, নতুন কিছু নয়। দ্বিতীয়ত যে এমব্লেম ভাঙার কথা বলা হচ্ছে, দেখুন এখনো পর্যন্ত কোনো ভিডিও পাওয়া যায়নি যে এমব্লেমের উপরে কেউ লাঠি মেরেছে, কেউ ভাঙার চেষ্টা করেছে। হ্যাঁ, যেহেতু দুটো গোষ্ঠীর মধ্যে, দুটো ছাত্র সংগঠনের মধ্যে ঝামেলা চলছিল, কোনোভাবে ভেঙে গেছে, পরে অন্য কেউ ভাঙতে পারে। একটা ভিডিও পাওয়া গেছে কেউ উঠে দাঁড়িয়েছে তার উপরে, তার মানে না তখনই ভেঙে গেছে এটাও দেখা যাচ্ছে না, পরেও অন্য কেউ ভেঙে দিতে পারে দোষ দেওয়ার জন্য। তবে আমি যতদূর জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বাম, অতি বাম এরকম প্রচুর সংগঠন আছে যারা এটাকে নিজেদের মৌরসি পাট্টা মনে করে। তারা একসময় উপাচার্যকে খুন করেছে ওই ক্যাম্পাসের মধ্যে, যেটা অনেকেই বলেন না, বিশেষত বামপন্থী শিক্ষক যারা আছেন সেই বিশ্ববিদ্যালয়ে তারা সেটা বলেন না, শুধু তার ভালো ভালো কথাগুলো বলে এড়িয়ে যান। গোপাল সেন খুন হয়েছে ওই ক্যাম্পাসের মধ্যে বামপন্থীদের দ্বারা, নকশালদের দ্বারা। বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে। একজন ছাত্র কিছুদিন আগে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে, তার মার্ডার হয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের দ্বারা। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি এইটুকু বলতে পারি যে এবিভিপি ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, সে উদাহরণস্বরূপ আমি যদি দু চারটি নাম বলতে পারি, ওসমানিয়া ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, যেখানে বামপন্থীদের গড় ছিল, সেই জায়গাগুলো থেকে এবিভিপি কিন্তু বামপন্থীদেরকে উৎখাত করেছে গণতান্ত্রিকভাবে। আমার মনে হয় এখানেও উৎখাত করতে পারবে। যাদবপুরেই বারবার করে কেন এই ধরনের ঘটনা ঘটছে? মানে এই অভিযোগটাও তো করা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আপনাদের একটা বড় লক্ষ্য, যে করেই হোক অকুপাই যাদবপুর করতে হবে, বামপন্থীরা অভিযোগ করছেন। ইজ ইট ট্রু? দেখুন, এই অভিযোগ যদি সত্য হতো তাহলে তো শুধু বিজেপির সময়, বিজেপি সরকারের সময় গন্ডগোল হতো। প্রথম কথা হচ্ছে যে এবিভিপি একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন, তাদের আদর্শের সাথে আমাদের আদর্শের মিল আছে, কিন্তু বিজেপির শাখা সংগঠন নয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যখন বিজেপি সরকারে ছিল না তখন কেন ঝামেলা হতো? যখন সিপিএম সরকার ছিল তখনও বেশ কয়েকবার ঝামেলা হয়েছে, তখন বাম ভার্সেস অতি বাম হতো। তো এই যে বারবার ঝামেলা, তার কারণ হচ্ছে তারা মনে করে একটা মৌরসি পাট্টা সেখানে তারা চালাবে, এবং তারা সেখানে এমন একটা হেজিমনি তৈরি করার চেষ্টা করে যে অন্য কাউকে, অন্য কোনো মতাদর্শকে আমরা টিকতে দেব না। এটা তো গণতন্ত্রে চলতে পারে না। আপনি আপনার মতাদর্শের কথা বলুন, আপনাকে কেউ মানা করেনি। আপনি অন্য মতাদর্শ কেউ যদি সেখানে প্রোপাগেট করতে যায়, তখন আপনারা তাকে বিরোধিতা করবেন, তাকে বাধা দেবেন, এটা তো গণতন্ত্র নয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আপনি মনে করেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেহেতু বারবার আপনি নিজেও বলছেন যে সমস্ত রেজিমে অশান্তি হয়েছে এবং সেটা সবাই দেখেছেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আপনি মনে করেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে এবং আইনের প্রয়োজন রয়েছে? এই সঙ্গে জুড়ে দিয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে এবং এছাড়াও কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই মামলা রুজু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেই। কেন? সেদিকে তো সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যে এত বহিরাগত ভিতরে প্রবেশ করে গেছে। দেখুন, প্রথমত হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি অটোনোমাস অর্গানাইজেশন। সেই অটোনোমাস অর্গানাইজেশনে অনারেবল ভাইস চ্যান্সেলর আছেন সেখানে, তো স্বাভাবিকভাবে তিনি, তার সাথে অবশ্যই রাজ্যের শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী যিনি আছেন মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়, তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরিবেশকে ফিরিয়ে আনার জন্য মূল দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক যারা, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছেন, উপাচার্য মহাশয়, রেজিস্ট্রার মহাশয় এবং অন্যান্যরা, তাদেরকেই দায়িত্ব নিতে হবে। কিন্তু এটাও আমরা দেখেছি এর আগে, যে আমরা দেখেছি যে সিসিটিভি লাগাতে দেব না, বামপন্থীদের কাছ থেকে অদ্ভুত দাবি। অথচ যখনই কোনো ঘটনা ঘটে, কে করেছে, ভুল হয়েছে, খুন হয়েছে না সুসাইড হয়েছে, তার প্রুফ যদি আমাদেরকে জোগাড় করতে হয়, তো সিসিটিভি ছাড়া তো অন্য কোনো উপায় নেই, অন্য কোনো পদ্ধতি নেই। অথচ তারা সিসিটিভির বিরোধিতা করেন। কোনো কোনো নেত্রীর মুখে আমরা এটাও শুনেছি, যেটা আমাদের বাড়ি, উই হ্যাভ দ্য রাইটস অফ স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইনসাইড দ্য ক্যাম্পাস, এই ধরনেরও আমরা শুনেছি। আপনি নিজেও এবিভি করেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি আপনার কি মনে হয় কখনো যে মানে এই ক্যাম্পাসের ভিতরে যে পরিস্থিতি চলছে এবং দীর্ঘদিন শুধুমাত্র নেশাবাদ না, বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম কি ক্যাম্পাসে চলতে পারে? মানে দেখুন, আমার মতে বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি এবং ল্যাব
এই দুটো বাদ দিয়ে অন্য কোনো জায়গায় সে কিছুক্ষণ পর ঘুরলো, কিছুক্ষণ সেটা রোমিং করলো, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু অনেক রাত অবধি ছাত্রছাত্রীরা বাইরে ঘুরে বেড়াবে, এটা আদর্শ পরিবেশ নয় বলে আমার মনে হয়। কারণ পড়াশুনো কোটাই করার জন্য তো তারা বিশ্ববিদ্যালয়ে এসেছে, তাহলে পড়াশুনোটা কখন হবে? বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবশ্যই রাত অবধি, পুরো রাত অবধি চাই। অনেক বিশ্ববিদ্যালয় আছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে, যেখানে পুরো রাত লাইব্রেরি খোলা থাকে। আমি যাদবপুরেরটা জানি না পুরো রাত খোলা থাকে কি না, কিন্তু কেন্দ্র সরকারের অনেক বিশ্ববিদ্যালয় আছে পুরো রাত লাইব্রেরি খোলা থাকে, আইআইটিতে খোলা থাকে, সেখানে ছাত্রছাত্রীরা গিয়ে পড়াশুনো করে। কোথাও এরকম হয় না। এখানেই এমন একটা অদ্ভুত পরিস্থিতি কেন তৈরি হয়, সে তো যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং পড়াচ্ছেন তারা বলতে পারবেন ভালো করে, বা আশেপাশের লোকেরা বলতে পারবেন। কিন্তু যাদবপুরে নানা কথা হয়ে যাচ্ছে না। সর্বোপরি যিনি যাদবপুরের বিধায়িকা তিনি যাচ্ছেন, যেটা ওনার এক্টারের মধ্যে পড়েও না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তিনি যাচ্ছেন। হ্যাঁ, নিখিল দাসকে দেখা যাচ্ছে। এবং আপনাদের যে বক্তব্য, স্বপন দাশগুপ্ত বলছেন বড়রা যেন হস্তক্ষেপ না করে, আপনি বলছেন বড়রা যেন হস্তক্ষেপ না করে, এটা তো আপনাদের দলের ভিতরে না, দেখুন দুরকম বিষয় আছে। একটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিষয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবর্তিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ যাবে না। কিন্তু বিষয়টি যদি বিশ্ববিদ্যালয়ের বাইরে চলে আসে তখন স্বাভাবিকভাবে লোকাল যে বিধায়ক, সেই লোকাল বিধায়ক অবশ্যই যাবেন, লোকাল বিধায়ক অবশ্যই থাকবেন সেখানে, অসুবিধার কিছু নেই।